তো আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ও বন্ধু, ও মুরব্বী বাবারা, আজকে কত মানুষ জান্নাতের বাগান মাহফিলে বসে গেছো, আজকের জান্নাতের বাগানে বসছো, তোমার মা আছে বাবা আছে, বড় কষ্ট করতেছে। একটা বার কি চিন্তা করছো তোমার মা বাবা যে এত কষ্ট করছে, তুমি সন্তান মা বাবার জন্য এখনো কিছু করতে পারো না? ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আম্মা আব্বা যদি মইরা যায় বুঝবা তোমার মা বাবা কত আপন। মনে রাখবেন বন্ধু, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকেন, মা বাবার লগে যদি কোনো অন্যায় করে থাকেন, আজকের মাহফিলটা সফল হবে তখন যখন এই মাহফিল থেকে বাড়িতে যায় আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবেন। আজকে কত সন্তান এই মাহফিলে আসছো, মা বাবার লগে কত অন্যায় করছো। অনেক সন্তান তো আছেন 3 ভাই 4 ভাই একসাথে আছেন, মা বাপরে জুদা করে দিছেন। মা বাপ সকালে খায় এক ঘরে, বিকালে খায় আরেক ঘরে, দুপুরে খায় আরেক ঘরে, রাত্রে খায় আরেক ঘরে। মা কিল্লেগা ভিক্ষুকের মতো এক ভাইয়ের দরজার মধ্যে যাওয়া লাগবো? এ সন্তানের দলেরা, যদি তোমাদের মারে এমন ভাবে জুদা করে দিয়া থাকো, আজকে বাড়িতে যাইয়া এই মাহফিলের পরে বাড়ির মধ্যে যা ডাক দিয়া কইবাই আম্মা জুদা কইরা দিছি, ভুল হইয়া গেছে, পাউটির ধরে মাপ চাই আমারে আপনি মাফ কইরা দেন মা, আপনি জুদা খাইবেন না। ও আব্বা জুদা খাওয়ার দরকার নাই, আমি যদি 3 বেলা শুটকি দিয়া খাই আপনি আমার লগে শুটকি দিয়া খাইবেন। হে মা আপনি জুদা খাইয়েন না, আমি 3 বেলা যা দিয়া খামো আপনি তা দিয়া খাইবেন। আরে ভাগাভাগি কিসের? মা বাপরে লয়ে তো কারাকারি হওয়ার কথা। আজকের সমাজে পোলাপান মা বাবারে ভাত দেয় না, মা বাবার মনে কষ্ট দেয়, স্ত্রীর কথা শুই না দুনিয়ার সমাজের মধ্যে মা বাবারে আঘাত করে। না রে না, ও যুব সমাজের বন্ধু, ও মুরব্বী বাবারা, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়েন না। যদি আম্মা আব্বার মনে কোনো কষ্ট দিয়া থাকেন, আজকের মাহফিলে একটা কথা বইলা দিয়া যাই, খোদার কসম নামাজ পড়বেন আল্লাহর কাছে কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না, হজ যাকাত কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আম্মা আব্বার কলিজায় আঘাত দিয়া এত ইবাদত করবেন কোনো কিছু লাভ হবে না। আল্লাহর কসম জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য যারা আজকের জান্নাতের বাগানে বসছেন, ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবেন। ওয়াদা করেন আজকে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবেন। আম্মা আব্বার পাও ধরে যখন আপনি মাপ চাইবেন না বন্ধুরা, আপনি আপনার মা আপনার বাবা গদি ঘরের মধ্যে ঘুমাইও থাকে, মা বাপের পাওগুলা বুকের মধ্যে আঞ্জা দিয়া ধরে কইবেন, মা আব্বা আপনার লগে জীবনে বড় অন্যায় করছি। অনেকে বসছেন হুজুর কোনোদিন মা বাপরে ধমক দিও কথা বলি নাই, দেন নাই, অসুবিধা নাই। মার পায়ের নিচে সন্তানের বেহেশত, মার পায়ে ধরলে গুনাহ হইতো না, আব্বার পায়ে ধরলে গুনাহ হইতো না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যেই ব্যক্তি মায়ের কদমে চুমা দিল সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দিল। ও সন্তানের দল, বুঝি তুমি তোমার বাপটা বুড়া হয়ে গেছে, শরীরটা কালো হয়ে গেছে, চামড়াটি বইটা গেছে, আব্বারে এখন একটা বেলা গোসল করে দেও না। আব্বা কষ্ট করে গোসল করে বাথরুমে যাইতে বড় কষ্ট হয়, রাত্রবেলা আব্বা লাইট টিপা টিপা বাথরুমের মধ্যে যায়, বড় কষ্ট হইয়া যায়। কি দোষ করলো তোর বাপ তোরে জন্ম দিয়া, কি দোষ করলো তোর মা তোরে জন্ম দিয়া, তুই বাপরে মারে বুড়া বুড়ি কইয়া ডাক দেস। আল্লাহর দোহাই তোমার কদমে হাত দিলাম, যদি কোনোদিন মা বাপের দমক না দিয়া থাকো, মা বাপের মনে কষ্ট না দিয়া থাকো, আজকে এই মাহফিল থেকে যাইয়া আম্মা আব্বার পাউডিরে আঞ্জা করে দূরে কইবা, মা জানি না জীবনে আপনার মনে কোনোদিন কষ্ট দিছি কিনা, আব্বা জানি না আপনাদের মনে কোনোদিন কষ্ট দিছি কিনা, আল্লাহর হস্তে মাফ কইরা দেন। মা বাপ যতক্ষণ মুখ দিয়া বাইর করছে না মাফ করছি, ততক্ষণ পাও ছাড়বেন না। মা বাপ যতক্ষণ মুখ দিয়া বাহির করছে না পাও ছাড়বেন না। কেন কেন? মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা দিয়ে হজ করে কোনো লাভ হইতো না। ও বন্ধু, অনেক পোলাপান অনেক মুরব্বীরার মন খারাপ হয়ে গেছে, হুজুর যাদের মা আছে আব্বা আছে তারাই না বাড়ির যে মা বাপের পাও দিয়া মাপ চাইব। আমার যে আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চাম? আমার যে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাম? হুজুর আমার নবী ডাক দিয়া কই, সন্তানের দল, আব্বা মরে গেছে চিন্তা করো না, আম্মা মরে গেছে চিন্তা করো না, আব্বা আম্মার জন্য আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
নবী আমার বলতেছেন, কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আম্মা আব্বা যাদের কবরে, আম্মা আব্বার জন্য একটু মনটা খুলা দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যারা জান্নাতের বাগানে বসেছেন, যারা আজকের মাহফিলে বসেছেন, অন্তরে অন্তরে ওয়াদা করেন, হুজুর আম্মা আব্বার মনে আর কষ্ট দিব না। একদিন একটা সাহাবী আমার নবীজির দরবারে উপস্থিত হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেদিন মক্কা শরীফে যাইবেন, আমার একটাবার আপনার সঙ্গে মক্কা শরীফে লইয়া যাইবেন। নবী জিজ্ঞাসা করে, সাহাবী তুমি মক্কা শরীফ কেন যাইবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হজ করার জন্য নয়, আমার বড় আশা, আমার বড় ইচ্ছা, মক্কা শরীফের চৌখাটটার মধ্যে একটা চুমন করতাম, কাবা ঘরের চৌখাটের মধ্যে একটা চুমন করতাম। আমার নবী বলে, ঠিক আছে, আমি যেদিন মক্কা যাব তোমাকে মক্কায় নিয়ে যাব। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন এমন কথা বললেন, নবী রহমাতাল লিল আলামিন নবীর এমন কথা শোনার পরে এবার সাহাবাটা নিশ্চিন্তা হয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। 3 দিন 4 দিন হয়ে যায়, ওই সাহাবী মক্কা মদিনা শরীফের মধ্যে আসে না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি মক্কার মধ্যে মদিনার মধ্যে অবস্থানরত। সাহাবী যখন আসে না, আমার নবী খবর পাঠাইলেন দেখতে ওই সাহাবীটা বাড়ির মধ্যে কি করে। নবী আমার দেখতেছেন, সাহাবীরা খবর দেয়, নবী ওই সাহাবীটা বাড়ির মধ্যে তার অসুস্থ আম্মার সেবা যত্ন করতেছে। আমার নবী বলে, ঠিক আছে। এবার আমার নবী হজ করার জন্য মক্কা মদিনা মক্কার দিকে রওনা করলেন। নবী রহমাতাল লিল আলামিন নবী যখন মক্কার মধ্যে রওনা করলেন, হঠাৎ করে একজন সাহাবী, যেই সাহাবীটা ওই তার মক্কার শরীফের চৌকাঠে চুমা দেওয়ার উদ্দেশ্য তার মনের ভিতরে আসা, সে হাতের মধ্যে একটা পানির পাত্র নিয়ে পানির জন্য নদীর কিনারার মধ্যে আরেকজন সাহাবী এসে ডাক দিয়া করে, সাহাবী, হে নবীর সাহাবী, নবীর আশেক সাহাবী, তুমি না নবীকে বলেছিলা নবী যেদিন মক্কা যাবে এই দিন যেন যাওয়ার সময় তোমারে মক্কা শরীফ নিয়ে যায়? বলে, হ্যাঁ তো বলেছিলাম। বলে, তাইলে তোমার নবী তো তোমারে ফালাইয়া মক্কার দিকে চলে যাচ্ছে, তুমি কি এখনো নবীর কাছে যাইবা না? ওই সাহাবী হাতের পানির পাত্র ফালাইয়া দিয়া দৌড় মারছে আমার নবীজির পেছনে পেছনে, পেছন দিয়া নবীরে কোনো ডাক দেয় না, সামনে দিয়া দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আব্বা আম্মা আপনারা কদমে কোরবান হোক। ও গো মায়ার নবী, ও দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল, ওয়াদা ছিল, আপনি যেদিন মক্কা শরীফ যাবেন আপনার সঙ্গে আমার সফর সঙ্গী বানাইবেন। আমরা কি মক্কা যাইতে চাই না? আমরা কি মদিনা যাইতে চাই না? এই জন্য আশেক বলে, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই, নবী গো তাই তো আমি কেঁদে বুক বাসাই। বলেন, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই, নবী গো তাই তো আমি কবে যাব সোনার মদিনায়? প্রশ্ন করলাম মনকে আমার, উত্তর দিল না, আমি কবে যাব মক্কা মদিনা? প্রশ্ন করলাম মনকে আমার, উত্তর দিল না। মন যে আমার কুশে মানে না, নবী গো মনে যে নে না, মনটা রেখে মনে বুঝাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। বলেন, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার
নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। হায়রে অন্তরে মোর বড়ই হাহাকার, শয়নে স্বপনে দেখিতে নবীজির দিদার। সুবহানাল্লাহ পড়েন। অন্তরে মোর বড় হাহাকার, শয়নে স্বপনে দেখিতে নবীজির দিদার। হায়রে কলিজা মোর হইল সরকার নবী গো, কলি মোরে হইল সরকার, যদি দিদার নাহি পাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। হায়রে কে যাও রে তুমি মক্কা মদিনায়, এই পাগলের কথা তুমি বলিও রোজায়। কত আশাকে সান্ত্বনা দেয়, কত না দেয় আমার মনে শান্তি নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। ও গো আমার দয়াল রাব্বানা, মক্কা ও মদিনা যাওয়া কবুল করো না। আমরা মক্কা মদিনা যাইতে চাই না? আখিরিবার আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেন জোরে, ও গো আমার দয়াল রব্বানা, মক্কা আর মদিনা যাওয়া কবুল করো না। ও বুজরে সরাই দিও না নবী গো, বুজরে দিও না যাওয়ার কোনো জায়গা নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। ও বন্ধুরে, ও নবীর পাগলের দলেরা, সাহাবীটা আমার নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমার সঙ্গে এরাদা ছিল, আপনি যখন মক্কায় যাবেন আমাকে মক্কার মধ্যে নিয়ে যাইবেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী তুমি কেন মক্কা শরীফ যাইবা? বলে, নবী গো, আমি মক্কার চৌকাটের মধ্যে চুমা খাবো, আমার মনে স্বাদ জেগেছে। আমার নবী কয়, সাহাবী আমি তো তোমারে নিয়ে যাইতে পারি নাই। বলে, কেন গো? তুমি 3 থেকে 4 দিন মক্কা মদিনার মধ্যে আসো নাই, এই জন্য আমি চিন্তা করলাম তুমি বুঝি বাড়ির মধ্যে বড় ব্যস্ত। সাহাবীদেরকে পাঠাইলাম, আয়সা দেখে তুমি তোমার মায়ের খেদমত করতেছো। সাহাবীরা তোমাকে কিছু বলে নাই, তোমার মার খেদমত করতেছো দেখে আমি চইলা যাচ্ছি মক্কায়। নবী গো, আপনি কি আপনার ওয়াদা পূরণ করবে না? আমার নবী কয়, সাহাবী ও সাহাবী, আমি যে তোমারে মক্কায় নিয়ে যাব, তুমি তো মক্কার চাইতে দামি জিনিসের খেদমত করতেছো। বলেন সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলতেছেন মক্কার মধ্যে যাওয়ার চাইতে দামি জিনিসের খেদমত আমি করতেছি। নবী গো, বুঝলাম না আপনার এমন কথার কোনো ভেদ বুঝলাম না। আমার নবী কয়, সাহাবী তুমি তোমার মায়ের খেদমত করতেছো, তোমার বড় শখ মক্কার চৌকাটে চুমা দিবা, তুমি তো তোমার মায়ের খেদমত করতেছো। তুমি কি জানো না মায়ের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়া হইয়া যায়? সাহাবী তুমি কি মক্কার চৌকাটে চুমা দিতে চাও না জান্নাতের চৌকাটে? সাহাবী তো অবশ্যই জান্নাতের চৌকাটি চাইবে। সাহাবী কয়, নবীজি অবশ্যই জান্নাতের চৌকাটে চুম্বন দিতে চাই। আমার নবী কয়, সাহাবী ও সাহাবী তুমি মক্কা যাওয়ার দরকার নাই, তোমার ঘরের মধ্যে যে অসুস্থ মা, ওই অসুস্থ মায়ের খেদমত তুমি করা শুরু করে দাও। খোদার কসম দে মক্কা মদিনার চাইতে দামি জিনিসের খেদমত তোমার হইয়া যাবে। সাহাবী কয়, নবী গো, বুঝলাম, এত মজার কথা, এত আনন্দের
কথা। তাইলে বোঝা যায় রে অসুবিদপুরের যুবক, অসুবিদপুরের মুরব্বীরা, তোমরার ঘরে যাদের মা আছে মক্কা মদিনা তোমার ঘরে আছে, ঘরে যাদের বাবা আছে মক্কা মদিনা তোমার ঘরে আছে, আল্লাহর জান্নাতের টুকরা তোমার ঘরে আছে। মা বাপরে দুনিয়াতে থাকা অবস্থায় একটু অবহেলার দরকার নাই। মা বাপ ধমক দিব, মা বাপ তোমার প্রতি অত্যাচার করব, মা বাপ কিছু কটু কথা বলবো, মা বাপের চেহারার দিকে তাকে মুচকি হাসি দিয়া চুপ করে চলে আসবা। একবার দুইবার তিনবার ধমক দেওয়ার পরে যখন দেখবে তুমি কোনো কথা বলো না, চুপ করে মার কথা শোনো, বাবার কথা শোনো। মা বাপ মনে মনে চিন্তা করবো ফুতরে এত কই ফুদ্দি কোনো উত্তর দেয় না। বোঝা যায় আমার ফুতরে আমি মার কষ্টটারে মাইনা নিতাছে। আমি আমার ফুতের একটা দুইটা তিনটা সহ্য করার পর যখন দেখবো ফুতে আর কোনো জবাব দেয় না, মা টান দিয়া বুকে নিব, আব্বা টান দিয়া বুকে নিব। এই জন্য সবার কাছে আবদার করি, আম্মা আব্বা দুনিয়াতে বুড়া হইয়া গেছে, এটারে বুড়া বইলা তুমি নিচে ফালাইয়া দিও না। বটগাছ যদিও বুড়া হইয়া যায়, ছায়া কিন্তু কম দেয় না রে বন্ধু। আম্মা আব্বারে বটগাছ মনে কইরো, আম্মা আব্বারে তোমার সম্মানের পাত্র মনে কইরো। মাঝে মাঝে আম্মা আব্বারে দুনিয়ার জমিনের সবচাইতে ভালো জিনিস দেখানোর তৌফিক যেন আল্লাহ তোমারে দেয়, এই চিন্তাটা মনে মনে করবা। ও আল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে, আমি আমার মা বাপরে দুনিয়ার সবচাইতে বেশি খেদমত আমি করতে চাই। যাদের মা বাবা আছে আপনারা বলেন, আমি ওয়াদা করাইছি বাড়িতে যায় মাপ চাইতে, কষ্ট দিয়া কি করবেন, আম্মা আব্বার কাছে মাপ চাইবেন। আসেন কেউ কেউ একজন 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 করে এভাবে বলবেন, হুজুর আজকে ওয়াদা করছি জীবনে মা বাপের লগ অন্যায় করছি না, এখান থেকে যায় মা বাপের ফাঁপ ধরে মাপ চামু। কে কে চাইবেন হাত তুলে দেখা, আজকের মাহফিল তখন সফল হবে। আল্লাহ আজকে এখান থেকে যায় এই মানুষগুলো ওয়াদা করছে, মাপ চাইবেন তো ইনশাল্লাহ, মাপ চাইবেন। মার ফায়ে ধরলে অসুবিধা আছে, বাপের পায়ে ধরলে অসুবিধা আছে, এখান থেকে বাড়ির যে আম্মা আব্বা বাড়ির থাকলে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবেন। কে কে হাত তুলছেন? আল্লাহ আল্লাহ যারা যারা হাত তুলেছেন আল্লাহ তাদের প্রত্যেকে কবুল করুক। অনেকের মনটা অশান্ত, অনেকের মনটা একবারে অশান্ত, হুজুর আমি তো মা বাবার পাও ধরতে পারবো না, তাহলে দোয়া করে দেওয়া যায়। আম্মা আব্বার জন্য বেশি 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 করে দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আপনি দোয়া করবেন আপনার আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান, তোমার মা তোমার বাবা তোমাকে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, ধন সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া গেছে, আবার তোমার মা কবরে বাবা কবরে মা বাবার জন্য কিছু করতে পারো নাই। মুনাজাতের সময় হয়ে গেছে, মুনাজাতের প্রারম্ভে আজকের মাহফিলে যারা যারা বসেছো মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, আজকের জান্নাতের বাগানের মধ্যে আগামী বছর মাহফিলটা হবে। এই জন্য আসেননি আজকে তিনটা মায়ের সন্তান, আমি চাইবো একজন মার মহাব্বতে, একজন বাবার মহাব্বতে, আরেকজন বাবা মা দুইজনের মহাব্বতে আগামী বছর এই মাহফিলে 5,000 টাকা করে দান করবেন। একজন সর্বপ্রথম দাঁড়ায় বলবেন, হুজুর আমার মা নাই। মা দোয়া হচ্ছে ইবাদতের মূল। এই যে সারা রাত্র ওয়াজ শুনলেন, তাহলে দোয়া করে যদি না যান তাহলে পুরা ঘর ভালো করে লেপ পাইয়া, ঘরের দুয়ারের ভিতরে কিতা লেপা দেয়? গোবর। তো লাস্টে দিয়ে ওয়াজ ভিন্ন দেয় দোয়া করেন সারা বাজ্যিক এতক্ষণ আল্লাহ কবুল করা মঞ্জুর করম। আমার ভাই শাহাদাত ভাই, শাহাদাত ভাই আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আমার ভাই শাহাদাত ভাই উনি দান করে দিলেন 5,000 টাকা। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো। শাহাদাত ভাই যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আল্লাহ দিস দন দিও মন, আল্লাহ কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। 2 নাম্বার আসেননি আমার শাহাদাত ভাইয়ের আম্মা আব্বা দুইজন বেঁচে আছে, আম্মা আব্বার হায়াত আল্লাহ বরকত দান করো। আল্লাহ দাদা দাদি নাই, দাদা দাদির কবরটাকে না যাতারে ফয়সালা করো। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। 2 নাম্বার কে দাঁড়ায় বলবেন, হুজুর আগামী 1 বছর পরে মানে আগামী বছর মাহফিলের দিন সকালবেলা পৌঁছে দিল চলবো। একজন আসেননি 2 নাম্বার 5,000 টাকা দিবেন, তার জন্য খাস করে দোয়া হবে। আল্লাহ তোমার কোন বান্দা জানি দাঁড়ায় যায়, তার মার জন্য দোয়া চাই, তার বাবার জন্য দোয়া চাই, আম্মা আব্বা দুইজনের জন্য পরিবারের জন্য দোয়া চাই। 5,000 টাকা দিবেন। 2 নাম্বারে আমার শাহাদাত ভাইয়ের মতো কোন মায়ের সন্তান একজন দাঁড়ায় বলবেন 1 বছর পরে কে দিব 5,000 টাকা 1 বছর পরে, মানে আগামী বছর মাহফিলের জন্য কে দিব 5,000 টাকা? 2 নাম্বার তার জন্য খাস করে দোয়া হবে। আল্লাহ কোন সন্তান তার মায়ের জন্য 5,000 টাকাটা কে দিকে বেশি হয়ে যায় কালেকশনের লেগে
3 জন মানুষ চাইছি 5,000 টাকা কইরা। আমি যে এতবার খুশন লাগে না। আসেন বলে হুজুর আমি 1 বছর পরে 5,000 টাকা। রাব্বে কারিম আল্লাহ যেন আপনার বংশের কবর আযাব মাফ করে, বিপদ আপদ থেকে উদ্ধার করে 1 বছর পরে 5,000 টাকা দিবেন। চিন্তা করতে পারতেছে না, লগে মোবাইল থাকলে বাইর বউরার একটু খবর দিয়ে একটু জিজ্ঞেস করে লন না, সিদ্ধান্ত লন না। অনেকে চিন্তা করেন যদি 5,000 টাকা হুজুরের মাইকের নাম করলে বাইর গেলে যদি বৌদ্ধম কি মানে দিয়ালান। মহিলারা আবার এই ব্যাপারে তারা খুব সফল, যে দান সৎকার ব্যাপারে আপনারা বাড়ির ভিক্ষুকেরা বাড়ি একবার বুঝ বেড়ে দিন। আমরা দিকে ভিক্ষুকে কইবারে হ্যাঁ না না না, একটা বার আছে ফকিরাও না, এদিকে কি বার? শনিবার মঙ্গলবার। আমরা এদিকে বুঝ বেড়ে দিন আইয়ে ফকির যে সময় ফকির আইলে আপনার থেকে বেশিরভাগ মহিলারা ভিক্ষা দেয় বেশি দেয় না। অনেক সময় ফাতের রান্দার চালের থেকেও দিয়া লাভ লাগে, কারণ চাল থাকে না, দেয় মা বোনদের মন পরিষ্কার, তারা দেয় বেশি। তো 5,000 টাকা 2 নাম্বারে দিব। একজন আসেননি বলে সিদ্ধান্ত বললো গেল না জানলো গেল দিয়ে আলান। একজন মানুষ বলে হুজুর আমি 5,000 টাকা আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে দিয়ে দিব। হুজুর এই মাহফিলে আগামী বছর এখন দন লাগতো না, মানে 1 বছর পরে নগদে মাহফিলে আগামী বছর দনের লেগে 5,000 টাকা দেবেন না। নাই কেউ সাসনা টয়টাই একটু আসেনি আইয়া, আমার মনে হয় একজন আছে মনে হয় 5,000 টাকা দেওয়ার মতো। হ্যাঁ দেখি সাদত দিয়ে দিছিল। আচ্ছা এইবারে বেটা তো দিছে বেটা। ফুফুর নাম কি? হনুফানি। আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আমার শাহাদাত ভাইয়ের ফুফি আম্মা হনুফা বেগম, ওনার স্বামী অন্ধকার কবরে। আল্লাহ তোমার নবীর মাহফিলের জন্য 5,000 টাকা করে দিল জমা। আল্লাহ তুমি ওনার স্বামীর কবরের আযাব করে দিও ক্ষমা, বংশের কবরের আযাব করে দিও ক্ষমা। আল্লাহ তাদের পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করো। আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আমার নবীনা বলেছেন কোন স্বামী ইন্তেকাল করলে অথবা স্ত্রী ইন্তেকাল করলে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। রাব্বে কারীম আমার মা হনুফা বেগম উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ ওনার মনের প্রত্যেকটা নেক আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ কবুল করো, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নাম্বার শেষ বালাদার, সব বালাতার একজন আছেননি 3 নাম্বারে 5,000 টাকা দান করবেন, তার জন্য খাস করে দোয়া হবে। একটা গজল কে এর মধ্যে 5,000 টাকা লইলে রেডি হয়ে যান। আরে মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূরণে কিন্তু হইল না, একেবারে মদিনা দেখাও না আল্লাহ, একেবার মদিনা। কই জানো আমরা কই যা শেষ বেলানি হার দিত না তোরা ভাই তুই হাইবা। এরপরে আসেন নাকি কেউ একজন দাঁড়ায় বলবেন হুজুর আমি 5,000 টাকা আমার শাহাদাত ভাই এবং তার ফুফুর মতো একজন আসেননি 5,000 টাকা শেষ সময় আমার মা বোন জামাইটা বিদেশ আছে, টাকা পয়সার হিসাব আপনার কাছে 5,000 টাকা যদি মাহফিলে দেন আপনার টাকার মধ্যে কোনো কমতি হবে না। কে দিবে 5,000? আবার ইন্দিয়ে কইলো চলবো চুপে, কোনো খোঁজ খবর নাই, 5,000 টাকার মতো নাই। এরপরে কেউ একজন বলে কমাই দিতাম। সবাই আমার সাথে বলেন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার একটা অংশ আল্লাহর, আরেকটা অংশ নবীজির। লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে হরফ আছে 12টা। কয়টা? 12টা হরফ। এই 12 হরফের মোহাব্বতে 2,000 টাকা করে 12 জন নবীর প্রেমিক চাই। 1 নাম্বার 2,000 টাকা দিবেন 1 বছর পরে, মানে আগামী বছর মাহফিলে 2,000 টাকা দিবেন। একজন আছেন নাকি হাত তুলবেন, তার জন্য খাস করে দোয়া হবে। একজন সর্বপ্রথমকে দিবেন 2,000 টাকা 1 বছর পরে। কো নাম কিটা? কে? কাউসারের মালিক নবী কাউসার ফিলাইবা ফাফি উম্মত উদ্ধারিতে গো নবী সেজদাতে পড়িবা গো নবীজি। নবী তুমি নবী উলাম্বিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী আমার ভাই কাউসার ভাই দান করবে 5,000 টাকা। ওনার মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনীর নামে নাম। আল্লাহ আমার মা ফাতেমার কবরটারে নাজাতের ফয়সালা দান করো। আল্লাহ আমার ভাই কাউসার যে আশা করে 5,000 টাকা দান করেছে, আল্লাহ আমার কাউসারের 5,000 টাকার উসিলায় কাউসারের মনে
মনের আশা পূরণ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। 3 জন চাইছি আল্লাহ 3 জন 5,000 টাকা করে পাইয়া গেছি আল্লাহ। 12 জন চাইছি 2,000 করে। হাদি মোহাম্মদ ইয়াসিন হাদি বাড়ির উনি দান করেছেন 2,000 টাকা করে, বলেন মারহাবা। আল্লাহ দিছো দন দিও মন আল্লাহ কায়রা নিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ আমার ভাই ইয়াসিন কোরআন শরীফের একটা সূরার নামে নাম ইয়াসিন ভাই 2,000 টাকা দিছে আল্লাহ ইয়াসিন ভাইয়ের দানটারে কবুল ও মঞ্জুর করো। আমি ইয়াসিনের আম্মা নাই, মা নাই, ইয়াসিনের আম্মার জন্য খাস করে দোয়া চাইছে আল্লাহ ইয়াসিনের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। এরপরে আসেননি কেউ 2 নম্বরে 12 জন চাইছে 2 নম্বরে 2,000 টাকা দিবেন 1 বছর পরে, মানে আগামী বছর দিবেন আর কি। কথাটা বোঝাইতে পারছি না, আমি বুঝতেছি না। মানে আপনার নাম কিটা? আজাদ ভাই, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার ভাই আজাদ ভাই, আব্বা নাই, আব্বা অন্ধকার কবরে। আল্লাহ আমার আজাদ ভাই 2,000 টাকা দান করেছেন আল্লাহ। আমার আজাদ ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছে দাও। আজাদ ভাইয়ের আব্বার কবর না আজাদের ফয়সালা করে দাও। মাবুদ আজাদ ভাইয়ের বংশের কবর আজাদ মাফ করো। আমার ভাইয়ের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আজাদ ভাই যে উদ্দেশ্য করে আল্লাহ এই মাহফিলে দান করেছে আল্লাহ আজাদ ভাইয়ের দানটারে কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার আসেননি কেউ, বলে হুজুর আমি 3 নাম্বার নবী 3 বড় পছন্দ করতে, এই জন্য 3 ঢুকে পানি খাওয়া নবী সুন্নত বানিয়ে দিছে। 3 নাম্বারে কেউ আসেননি নবীর সুন্নত রে মোহাব্বত কইরা একজন মানুষ দাঁড়ায় যাইবেন 12 মিলানোর জন্য 3 নাম্বারে 2,000 টাকা দিবেন। কি নাম কি? আল আমিন। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ আমার ভাই আল আমিন। আল্লাহ আব্বা কই? বিদেশ দেশে আছে। আল্লাহ আমার ভাই আলামিন বিশ্বাসী উনি দান করে দিলেন 2,000 টাকা। মাবুদ আল্লাহ আমার ভাই আলামিন যে আশা করে তোমার ঘর তোমার নবীর মাহফিলে 2,000 টাকা করলো জমা, তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা। আলামিনের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো আল্লাহ। জানি না কোন আশা করে দান করেছেন, আশা পূরণ করো, বংশের কবরের আযাব মাফ করো আল্লাহ। তাদের পরিবারের প্রত্যেকটা কাজে কর্মে বরকত দান করো। 4 নাম্বার আসেননি নবীর 4 জন সাহাবী সিদ্দিক ফারুক উসমান হায়দার, 4 জন সাহাবা সব চাইতে বেহতর, কারণ তাদের হৃদয়ে আছে আল্লাহর পয়গাম্বর। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করো মঞ্জুর মুজাম্মিল, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। কোরআনুল কারীমের একটা সূরার নামে নাম মুহাম্মদ মুজাম্মিল ভাই, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ আমার মুজাম্মিল ভাই দান করে দিলেন 2,000 টাকা। আল্লাহ আমার মুজাম্মিল ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো, যে আশা করে দান করেছে আশা পূরণ করো। 5 নাম্বার নবীর পাক পাঞ্জাতনের মহব্বতে 5 নাম্বার কে দিবেন? 2 মেম্বার কো? আচ্ছা এটা কোনো কথা আপনি কাম করছেন না? না আপনি হ্যাঁ কি লেগে বইয়া রইলেন? আমি তো চাই রয়েছে এটা কোনো কাম হইলো, আপনি এনে কিনলে বই রইল। মেম্বর মানুষ আবার দরকার, আপনি এনে বইবেন না? আল্লাহ কি আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ সালামতুল্লাহ সাহেব এলাকার মেম্বার উনি দান করে দিলেন 5 নম্বরে 2,000 টাকা। মনোবাই ফাঁকেতে ফাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকতে ডুব দিয়া দেখে না রে পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ সালামতুল্লাহ মেম্বার সাহেব দান করলেন 2,000 টাকা। বংশের কবর আযাব মাফ করো, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো, যে আশা করে দান করবে আশা পূরণ করো। জোরে বলেন আমিন। 6 নাম্বার কে দেবে 2,000 টাকা? আলামিনের মতো, মুজাম্মিল ভাইয়ের মতো, আব্দুর রাজ্জাক সাহেব হাদিবাড়ি নিবাসী উনি দান করবে 6 নম্বরে 2,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আব্দুর রাজ্জাক ভাই যে আশা করে দান করবে আল্লাহ রাজ্জাক ভাইয়ের মনে আশা পূরণ করো। জোরে বলেন আমিন। 7 নাম্বার কেউ আসেননি, 7টা জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে 2,000 টাকা দান করবেন। এ ভাই একজন আসেননি 7 নম্বরে 2,000 টাকা দিব 7টা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। নাম কি? হ্যাঁ শাহ আলম ব্যাপারী। আল্লাহ কবুল কালাম ব্যাপারী নি কিছু। আহারে খোদা দাঁতটি আসেনি ফাঁকি দিয়ে কালাম করলে শাহ আলম বার মনে আছে। একবার এক মাহফিলের ভিতরে এক ফোলা
মারহাবা কবেতে মাদিতে ঘুমাইতে গুইটা চা খাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবুল কালাম ব্যাপারী সাহেব উনি দান করে দিলেন আল্লাহ 7 নম্বরে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবুল কালাম সাহেবের আম্মা নাই আব্বাও নাই, আম্মাই আব্বা চলে গেছে আল্লাহ তারারে পালাইয়া, তারারে রাই কাগো গেছেন কান্দিবার লাগিয়া। 8 নম্বরে 8টা জান্নাতের মোহাব্বতে 8টা জান্নাত পাওয়ার আশায় কে দিবেন? 8 নম্বরে 2,000 টাকা কে? মেম্বার। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই সুহেল ভাই উনি দান করে দিলেন 8 নম্বরে 2,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। দানের খাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। আল্লাহ যে আশা করে দান করেছেন আশা পূরণ করো। 9 নম্বর আসেননি কেউ, আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের মোহাব্বতে 9 নম্বরে একজন দিয়া দিবেন 2,000 টাকা, তার জন্য খাস করে দেওয়া হবে। 9 নম্বর কানে কানে কথা বললে কে দিবে? 9 নম্বর রেডিও স্যার। এতক্ষণ ওয়াজ করছি যে কষ্ট না, কালেকশনে 2 মাহফিলের কষ্ট, বেশি কষ্ট। ইব্রাহিম ওরে নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবীরে মাওলা ইব্রাহিম। আপনার কি অসুবিধা হইতাছে কোনো? মাহফিলের লেগে হইতাছে কইতাম নি? ওরে নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবীরে মাওলা ইব্রাহিম নবীরে। ওরে আগুনে বাইল ফুল বাগিচায় আগুন করল সেটাকে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইব্রাহিম ভাই হাজিবাড়ি 2,000 মারহাবা। কেডা? রাজু। ওই যে কো ওই বেটা কো রাজু ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই রাজু ভাই সভাপতি জনাব মোহাম্মদ আলহাদ জামাল হোসেন সাহেবের সন্তান রাজু ভাই দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার রাজু ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ যেমন ভাবে আব্বা আম্মারে নিয়ে আসে আল্লাহ ঠিক তেমন ভাবে সুন্দরভাবে থাকার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। 10 নম্বর আমার নবীজি দুনিয়াতে 10 জনকে দুনিয়াতে জান্নাতি ঘোষণা করে দিছে। ওই 10 জনের সাথে জান্নাতে থাকতে চাই, একজন আসেননি মোহাব্বত করে 10 নম্বরে 2,000 টাকা দান করে দিবেন। আছে আছে দিউন আছে, আমি জানি। নিরাল বই থেকে খুঁজতাম টিয়া না দিলে মনে দিতাম না। আছে সমর্থ। আসলে এই যে করুণা গেছে মানুষের কামাই রুজি বন্ধ হয়ে গেছে, ঠিক না? কিন্তু এটা হুদা কথা, ঠিক কথা। আবার কার বসার বাড়ি করোনার ভিতরে চালের দাম বাড়াইছে, সবকিছুর দাম বাড়ছে, ব্যবসা আরো ভালো হয়েছে। হুজুরের বেতনটা শুধু বাড়ছে না রে, ঠিক নেই হুজুর? 5,000 টিয়া 4,000 টিয়া হুজুরের বেতন। চালের বস্তা একটা দাম 3,032 টাকা। কেমনে চলে? আর মসজিদ কমিটির কি আটকা হুজুরের বেতন কেমনে দেন আপনারা? আমরা নিজে তো 15,000 টাকা বেতন সার্কি করে ফেলতে পারেন না। হ্যাঁ 7,000 টাকা বেশি দিয়ে আলাম মনে। হ্যাঁ রে খোদা, মানে এটা কইয়া কি বেতনের লাইন বের করতেন নাকি? সাবধান। একটা হুজুরের বেতন যদি 15,000-এর কম হয় এটা ইনসাফ হয় না। ইনসাফ হয়? আপনি ফজরের সময় না আয়াতুল দিয়ে বলে ঘুমান, হুজুরে কিন্তু মসজিদে আজান দন লাগে। আবার যাতে ঘুমা এটা আবার খেয়াল করে, হুজুরে যদি 10 মিনিট পরে আজান দেয় হাজা ভাত ফাতে কে রাজানি কারে কয় যে হুজুর ওয়াজটা কিন্তু তাইলে রয়েছে না, যে মালটা কম খাইবেন। হ্যাঁ স্বার্থ রে, তাহলে এই হিসাব লইন্য আছে এলাকাতে। আচ্ছা 10 নাম্বার কে দিবেন? হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আব্বা আম্মারা মোহাব্বত করে আমি 2,000 টাকা দিয়ে দিব 1 বছর পরে, মানে আগামী বছর মাহফিলে। কে দিবেন? আমার মা বোন এলাকার তারা কই, তারা কি ঘুমাইয়া গেছে না চিন্তা করতেছি, আমি বুঝতেছি না বিষয়টা। 2,000 টাকা দিব, তার লাগে খাস করে দেওয়া হবে। 1 বছর পরে 2,000, প্রতি মাসে যদি আপনি 200 টাকা করে রাখেন মোটামুটি 12 মাসে 2400 হয়ে যান। আর 400 দিয়ে চকলেট খাইলেন, 2,000 টাকা দিয়ে দেয়। আচ্ছা কোন কে দিবেন? বলে হুজুর আমি দিব 2,000 টাকা 1 বছর পরে এই মাহফিলের জন্য। আজকে থেকে নিয়ত করে আমি 1 বছর পরে এখানে 2,000 টাকা দেবো। নাই কেউ? কমাইলে সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে হরফ আছে 12টা।
মোহাম্মদ রসুল্লাহর মধ্যে 12 হরফ, 12 হরফের মোহাব্বতে 12 জন থেকে 1000 টাকা করে। ইউসুফ ব্যাপারী সাহেব 1 নম্বরে দিব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইউসুফের মনের আশা পূরণ করো, কামাই রুজিতে বরকত দান করো। যে আশা করে দান করবে আশা পূরণ করো। 2 নম্বর কেউ আসেননি বলে হুজুর 1000 টাকা 2 নম্বর নাম কি? শহীদ ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ শহীদ ভাই দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। শহীদ মিয়াদি উনি দান করবে 1000 টাকা, আল্লাহ কবুল করো। এরপর আপনার নাম শামীম গাজী, আল্লাহ মিতা মানুষ শামীম গাজী, এ শুধু নামটা লেখেন, কি এটা পরে লেখেন। শামীম গাজী দিবে 1000 টাকা। হ্যাঁ, কারো শামীম গাজী দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ শামীম গাজীর মনের আশা পূরণ করো। যে আশা করে দান করবো আশা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। রাহিনিক কুলিক কালো এটা দম দমাইয়া দা। জেসমিন আক্তার আমার একজন মা, জেসমিন আক্তার একজন দিব আল্লাহ 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জেসমিন আক্তার যে আশা করে দান করবে আশা পূরণ করো। 1000 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাসুদ ভাই দিব 1000 টাকা, মাসুদ ভাই আল্লাহ কবুল করো, মঞ্জুর। মাসুদ ভাই কোন বাড়ি? হাদিবাড়ি নিবাসী মাসুদ ভাই দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, ব্যাপারী বাড়ি নিবাসী মাসুদ ভাই উনি দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইব্রাহিম ভাই কোন বাড়ি? ইব্রাহিম ভাই হাদিবাড়ি নিবাসী। ইব্রাহিম ভাই দান, আর আরো মহাকুলান লাগবে, লেহুন্নারা হাতে গুলান লাগবে, একটু আস্তে কর। ইব্রাহিম ভাই দান করবে 1000। কেডা এটা কি এ বছরের না আগামী বছর? ইব্রাহিম ভাই দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো। ইব্রাহিম ভাই যে আশা করে দান করবে আশা পূরণ করো। ইব্রাহিমটা লিখতেন না? এটা কি আগের, এটা কি আগামী বছর লেগে? এটা কালেকশন কি এর আগে একবার হয়েছে? এটা কোন সময়? ও আচ্ছা, এরপরে আসেননি কেউ? 1000 টাকা করে কয়জন হয়েছে? 1 2 3 4 5 জন। আল্লাহ, আমি 12 জন চাই, আরো বইয়েছে 5 জন হয়েছে মাত্র। এমনি এতক্ষণ লাগে কইেন। এরপরে কে দিবে 1000 টাকা? 1 বছর পরে মাসে 100 টাকা করে জমাইয়া দিতেন পারতেন না 1 বছর পরে? আমার দিয়ে কি কষ্ট দেবেন আপনারা? আসেননি কেউ বলে হুজুর 1000 টাকা দিবেন? আদি খবর না কেডা ও 1000 আবুল খায়ের ব্যাপারে আমনি ডাকতাছেন এতক্ষণ দেয়া জানা। আবুল খায়ের ব্যাপার হিসাব এবারে দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পোশাক। আমিন কোন, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এরপরে কে দিবেন? 6 নাম্বার হয়েছে, আরো 6 জন লাগবো। কে দিব? 7 নাম্বারে 1000 টাকা। 7 নাম্বারে 1000 টাকা। হোলান নাই, হোলান জোয়ান হোলান, তোরা দিয়ে আর ইজ্জত বাঁচাইছ। 11,000 টাকা নি। নাম কিটা? জুনাবালি মিয়া। জুনাবালি মিয়া, আরে নাম এটা বহুত দিন হরে শুনছি, আগে শুনতাম। জুনাবালি মিয়া এবারে দিব 1000 টাকা। এবারে নাতি বিদাস দোয়া শেষে, আল্লাহ কবুল করো। সালাউদ্দিন ভাই উনি দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জুনাবালি সাহেবও দিবে 1000, আল্লাহ আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ যে আশা করে দান করছে 8 জন। এটা না কইলাম হাজিবাড়ি জামাই হোক টিকিটটা গেল তো জামাইটা দাওয়াত দিয়ে নিলাম। শুকুর আলম 1000। হ্যাঁ, নাম কি? শুকুর আলম। শুকুর আলম ভাই আল্লাহ উনি দান করবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা দান করতেছেন তাদের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। 9 জন হয়েছে, আর 3 জন লাগবে। শেষ বালাদা সব বালাদা সালাউদ্দিন লগে দিয়ে দামে লিখে রেখেন। এরপরে কে দিবেন? 10 নাম্বার 1000 টাকা। নাম কি দা? তারেক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারেক ভাই দান করবে 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তারেক ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করে। 11 নাম্বার ইনসান। ও আদ্য করছে যে ইনসানের সত্যি পাতন দিয়া, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে। ইনসান মিয়া দিউনি দান করবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রিয়াদ ব্যাপারীও দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইনসান মিজি আমরা লেখেন ইয়াসিন, তারেক, রিয়াদ, মাইনুদ্দিন, শুধু নাম দিলেন, নাম্বার টাম্বার এটি পরে তুমি। রিয়াদ খেলা, রিয়াদ 1000। রিয়াদ কে 1000 দিছে?
আগামী বছর দিবা। আরে হেতে কইছে নি, কেডা কইছে নাম? এটা রাকিব কইছে, রিয়াদ কয় না। লিখে লাইছে নাম এটা রিয়াদের রে, আর বনিয়াতে দিতে রিয়াদও বলছে। রিয়াদ কো আমনে নি? আর খোদা আছে, রিয়াদও আছে। রাকিব 1000 টাকা। আর আছে নি কেউ? এটা দিছে তো, 2000 কইছে তো। আমার নাম কিটা? মাইনুদ্দিন ভাই লিখছি তো। মাইনুদ্দিন ভাই 31 নাম্বার হচ্ছে। আল্লাহ কবুল করো, আমিন। ওইসে তো কেন আল্লাহ বনিটিয়া। আর আসেননি কেউ? সবাই পড়েন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ভিতরে হরফ আছে 19টা। কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন জাহান্নামের দরজার ভিতরে 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? 19 জন ফেরেশতা। যদি বিসমিল্লাহ শরীফ প্রত্যেকদিন রাত্রবেলা শোয়ার আগে দিয়া 19 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, এই ব্যক্তিরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে ঢুকাইতো না। জান্নাতের দরজা 19টা ফেরেশতা তারা টান দিয়ে জান্নাতে লয়ে যাবে। 19 জন 500 টাকা করে 19 জনের নাম লিখতেন। এরপরে 1 নম্বরে কে লাগবে? হুজুর 1 বছর পরে 500 টাকা মাহফিলে দিয়া যাবো, তার লাগে আমার নাম কর নূরে আলম। নূরে আলম ভাই দিব 500 টাকা। শুধু নামটা লিখে, নাম্বার টিয়ার সংখ্যাটা পরে লিখে। এরপরে কে দিব? 2 নাম্বার। মুনাজাতের সময় হয়েছে, টিয়ার সংখ্যা শেষ, আর কমে গেছে। এর সাথে কমে আল্লাহ যাইতো না। 500 টাকায় ঠিক আছে। তোমার কেডা? আরিফ গাজী। আরিফ গাজী দিব 500 টাকা। আল্লাহ কবুল করে। হ্যাঁ 1000 আল্লাহ কবুল করে। গাজী বাড়ি। এরপরে কে দিব? বলে হুজুর আমি দান করে দিব। একজন আসেননি, বলে 3 নাম্বার। এটা 1000 হইলে তো 3 নাম্বার। কে রাত কি আপনারা কি বেশি করে রাইতে কাজ করে লেছেন? পুরা ওয়াজ করাইতে করাইতে আলমগীর ভাই কো? আলমগীর ভাই দিব 500 টাকা। আলমগীর ব্যাপারী বাড়ির 500। এরপরে কে দিব? 19 জন নাই, 19 জনের থেকে 500। হ্যাঁ মুনাদা তো দেবো, দাওয়ানোর দরকার নেই। হাসান খান দিব। আমনে নি হাসান খান? হাসান খান 1000 টাকা। কো? আচ্ছা হান্নান মিয়া দিলেন 500 টাকা। হাসান লেখছেন না? হাসান 1000। হান্নান মিয়া দিব 500 টাকা। এরপরে কে দিবেন? 500 টাকা করে চাইছিলাম। সবাই আমার নবীর দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী। এটা নারায়ণ শরীফ। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের নকশা। এটা একটা ফজিলত আছে। কোনো মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি খাওয়াইলে আল্লাহ তাদের গর্ভের ব্যথা কমাইয়া দেয়। ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে বরকত হয়। একটা ছেলে আনছে 50 টাকা দিয়া, যারা পারেন নিয়ে যাবেন। তবে এটা যেন পায়ের সাথে না লাগে, কোনো অপবিত্র স্থানে যেন না লাগে, আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ? না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি খোদার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন সুবিদপুর পশ্চিম পাড়া বাইতুন নূর সলিমুদ্দিন হাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 11তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, যুবক নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার অন্তরালের আমার মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও, আমিন। রব্বুল আলামিন, রাত্র গভীর হইয়া গেছে গো। এখন দুনিয়ার কোন ফকির যদি মানুষের দরজায় ভিক্ষার জন্য যায়, সবার দরজা বন্ধ। গভীর রাত্রে তোমার বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে। দুনিয়ার ভিক্ষুকরে এক দরজা থেকে ফিরাইয়া দিলে আরেক দরজায় যায়। আমরারে যদি ফিরাইয়া দাও, বলো আমরা কার কাছে যাইয়া হাত বাড়াবো? তুমি তো অন্তরজামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগানোয় তোমার মনে। মাবুদ, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়িয়া দিছি, গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রাহিম নামের খাতিরে, মদিনার কামলিওয়ালা নবীর মুহাব্বতে আমরার সবাই রে কবুল কইরা নাও। রব্বুল আলামিন, তুমি যদি আমরারে ক্ষমা কইরা দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তোমার রহমতের কোনো কমতি হবে না রে দয়াল। দয়াল রে, ও দয়াল রব্বুল আলামিন আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে কবুল আর মঞ্জুর করাও আল্লাহ। আজকের মাহফিলে 3টা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে আব্বা নাই, যেই বাবা নিজের মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য এত কষ্ট করছে রে দয়াল। এমন আব্বার কবরে আর আযাব দিও না রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, কত মানুষ হাত বাড়াইছে, জগতে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল ওয়াজের সওয়াব হইয়া যায়, এমন আম্মা কার জানি অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে। এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, বলেন আম্মায় আব্বার আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারা করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজ। আমায় আব্বা শুইলা গেছে আল্লাহ যারা রেফা লাইয়া আল্লাহ। শুইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগ। রব্বুল আলামিন দয়াল আল্লাহ, আমরার জীবনের গুনাহ মাফ করো, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। রব্বুল আলামিন, কত সন্তান আছে মার জন্য বাবার জন্য কান্দে, চোখের পানির উসিলায় আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। ও দয়াল, ও
অনেকের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব করো। অনেকের আম্মা আব্বা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করো রাব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগার, তোমার দরবারে হাত বাড়াইছি। বংশের মানুষ যারা কবরে, বংশের কবরের আযাব ক্ষমা কইরা দাও মাবুদ। অনেকে আছে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। চাকরি বাকরির মধ্যে বরকত দান করো, কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেকের এসএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা হইতেছে, অনেক পরীক্ষার্থী ভাই বোনেরা দোয়া চাইছে। আল্লাহ এসএসসি এবং আলিম পরীক্ষার্থীদের পরীক্ষার মধ্যে কামিয়াব নসিব করো। আমরা সবার মনের আশাগুলা তুমি পূরণ করো আল্লাহ। আজকের যুব সমাজ এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে যারা যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করো। আগামী বছর যারা যারা দিবে ওয়াদা করেছে, তাদের প্রত্যেকের দান কবুল করো আল্লাহ। সুন্নি যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কথা বলে, প্রত্যেক ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করো রাব্বুল আলামিন। আজকের ওয়াজে যা আলোচনা হয়েছে, শিখার যা কিছু আছে, শিক্ষা গ্রহণ করে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করো মাবুদ। ও দয়াল আল্লাহ, আল্লাহ বিশেষ করে প্রবাস থেকে অনেকে দোয়া চাই। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের মনের আশা তুমি খোদা পূরণ করে দাও আল্লাহ। প্রবাসীদের শরীর স্বাস্থ্য পরিপূর্ণ সুস্থ হিসেবে কবুল করো আল্লাহ। তারা দেশের বাড়ি ছাইরা বিদেশের জমিনে বড় কষ্ট করে, জানি না রে কোন প্রবাসী ভাইয়ের মনে কি আশা। আল্লাহ তাদের আকামা নাই, আকামার ব্যবস্থা করো আল্লাহ। বিশেষ করে উমান প্রবাসী ইব্রাহিম আজকে ফোন করে দোয়া চাইছে, হুজুর মক্কা মদিনা যাইতাছি উমরা হজ করবার লাইগা। আমার আম্মা আব্বার জীবনে বড় শখ ছিল হজ করব, হজ করাইতে পারছি না। আমরার মনের আশা আল্লাহ পূরণ করছে না। আজকে হজে গেলে আম্মা আব্বার লাইগা খাস করে দোয়া করমু। আমি ফুতুই আম্মা আব্বার হজটা করমু আল্লাহ। ইব্রাহিমের আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো আল্লাহ। আব্দুর রশিদ ভাই প্রবাস থেকে দোয়া চাইছে, শালম ভাই দুবাই প্রবাসী দোয়া চাইছে। বিশেষ করে আমার মা মনোয়ারা খাতুন ওনার সন্তানের জন্য দোয়া চাইছে, ছোট বাচ্চাটারে কোরআনে হাফেজা বানাবে আল্লাহ। ওনার সন্তানটারে কোরআনে হাফেজা বানানোর তৌফিক দান করো মাবুদ। আজকের মাহফিলে পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। জানি না আমার মা বোনেরা কোন আশা নিয়ে জানি গভীর রজনীতে মুনাজাতে হাত বাড়াইছে রে দয়া। আমার মা বোনদের মনের আশা পূরণ করো আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। 11তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আখিরি মুনাজাতে যতগুলা দরখাস্ত করলাম রে দয়াল, আমি এই মজলিসের সবচাইতে বড় গুনাহগার। আমার গুনার কারণে দোয়া কবুল হয় কিনা জানি না রে আল্লাহ। যার হাতটা মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আল্লাহ আজকের মুনাজাত কবুল আর মঞ্জুর করে আমিন রব্বুল আলামিন। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার, তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। জানি না কবে জানি মৃত্যুর সমর হাজির হইয়া যায়। মালাকুল মউত আজরাইল যেদিন আইব আল্লাহ, আমরা জীবনের হায়াতের চাকাটা বন্ধ হইয়া যায়। ওই মরণ আসার আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ না করাইয়া মরণ দিও না রে খোদা। মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ, তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইও। মদিনা না দেখা যদি মারা যায়, রুহটা মদিনা মদিনা কইয়া খানবো। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবা, যারা যারা মদিনা যাইতে চান, আখিরি মুনাজাতে আমি গুনাহগার স্বামী হোসেন রাজার সঙ্গে একটু আল্লাহর কাছে ডাক দেন আর কম, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা মদিনা আমায় তুমি মনে বড় আশা। আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে মক্কা মদিনা নসিব করাইয়া আখিরি জবানে ফরাইয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।